বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 14/5/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আপনারা যারা বিয়ের চিন্তা ভাবনা করছেন, ইনশাল্লাহ আপনারা আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। আপনাদের সাথে একটু পরিচয় হই। আজকে বেশ কিছু ডাক্তার পাত্রী আসছে আমাদের কাছে, অগণিত ডাক্তার পাত্রী আছে। আপনাদের মধ্যে যদি ডাক্তার পাত্র থাকে আপনারা একটু চলে আসবেন আমাদের অফিসে সরাসরি। আর ইঞ্জিনিয়ারও হবে। এই ডাক্তার মেয়েরা এখন ব্যবসায়ী ছেলেও পছন্দ করতেছে, কারণ ডাক্তার মিলানো যাচ্ছে না ছেলে, এটা একদম বাস্তব কথা। তো এই মাত্র এক বোনটা সেই বাসাবোতে, আমি যখন অফিস ছিল বাসাবোত থেকেই পরিচয়, ওনার বোনের ছেলের বিয়ে দিছে এখন নিজের মেয়ের জন্যই। ডিয়ার আপু, হ্যাঁ, অনেক বেশি ধনী নয়, চাকরিজীবী শিক্ষিত পরিবারের সৎ অধম-পায়ে ডাক্তার ছেলে খুঁজছি, এবং যেকোনো প্রফেশনেরই যদি ভালো সৎ নিষ্ঠাবান ছেলে হয় তাহলে ভালো হয়। অর্থ সম্পদ নয়, মানুষকে মূল্যায়ন করে এরকম খুব সুন্দর ভদ্রমহিলা। উনি হচ্ছে কলেজের প্রফেসর, খুব নামকরাই। মেয়ে হচ্ছে ডাক্তার, 96 এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3 ও MBBS আর্ম ফোর্স মেডিকেল থেকে করছে। বাবা হচ্ছে রিটায়ার্ড সরকারি অফিসার, মাদার হচ্ছে চেয়ারম্যান, কলেজের একটা কলেজের চেয়ারম্যান। বা ছোট বোনটাও আপনার ডাক্তার, ওর বড় বোনটাও ডাক্তার, বড় বোনের হাজবেন্ডেরও বিয়ে হয়ে গেছে, সেও ডাক্তার। এত মার্জিত পরিবার, আর মেয়েটা এক দেখাতে পছন্দ হবে, ধার্মিক প্লাস মন মানসিকতা, যে একটা ছেলেরা যেটা চায় সবকিছু তার মাঝে আছে। আপনারা একটু যোগাযোগ করেন, ইনশাল্লাহ দেখি। আর এছাড়া আমাদের কাছে বেশ কিছু পাত্রীর ইয়ে আসছে, যেমন একটা গ্রুপ অফ কোম্পানির মালিকের মেয়ে, ওর ডেট অফ বার্থ হচ্ছে 94, হাইট 5 ফিট 4। ওরা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান, ওর বাবা নামকরা গ্রুপই, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়া তো আরেকটা মেয়ে আসছে, ওর বাবা মা মারা গেছে, এখন ওর খালাই দেখতেছে ওর সবকিছু। মেয়েটা এত সুন্দর, মেয়েটা হচ্ছে 99 এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6। মেয়ে অপূর্ব সুন্দরী। তো MBA করছে ইউনিভার্সিটি থেকে, ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং এ। এই মেয়েটার জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। যদি আপনারা ফ্যামিলিতে বাবা মা নাই, কিন্তু মেয়েদের যথেষ্ট সবকিছুই আছে, কিন্তু বাবা মা নাই, যদি মেনে নেন একটা এতিম মেয়েকে সাহায্য করলে কিন্তু আল্লাহও খুশি হয়। সবসময় আমরা শুধু বিজনেস না, সবসময় মনে রাখতে হবে আল্লাহর খুশি কোনটাতে হয়। এই যে আমার এই পাত্র ভাইদের কথা বলি, যারা বড় বড় শিল্পপতি, তারা শুধু একটা ভালো মেয়ে চায়, ওই যে ওই পরিবারটা উঠে গেল, এগুলির দোয়ায় কিন্তু তারা আরো বড় হয়। এটা কিন্তু সবসময় মনে রাখবেন। তাই আপনারা কখনো কেউ যে হ্যাঁ আমি অনেক উপরে, আমার আরো উপরে লাগবে না। আপনি যতটুকু আছেন আরেকটা মানুষকে যদি টেনে উঠে তাকে একটু হ্যাপি রাখেন তাহলে ভালো। এটা আমার বোনদেরকে আমি বলছি, ছেলেরা এটা করে, এটা অসুবিধা নাই, ছেলেরা খুব সুন্দর, তারা এগুলিতে কোনো সমস্যা নাই। সালাম আপু, কোনো খবর আছে? হ্যাঁ আছে আপু, দিচ্ছি। এই আপার মেয়ে ঈদ করতে চলে আসতেছে, আমেরিকার সিটিজেন, 2002 এ জন্ম, হাইট 5 ফিট 6, দেখতে অপূর্ব সুন্দর, ধানমন্ডিতে সেটেল। ওনার মেয়ে আবার কানাডার জন্য অ্যাপ্লাই করছে, কানাডা মাস্টার্স করার জন্য যাবে। তো মেয়ের মা চাচ্ছে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। আসলেই ঠিক, মেয়েদেরকে যে বিদেশে একা একা পড়তে পাঠায়, আর যেখানেই দেখি মানে সরকারি বড় বড় অফিসে এলে দেখে তাদের ছেলে মেয়েরা সব বিদেশে লেখাপড়া করে আর এখান থেকে সব টাকা পয়সা পাঠায়। আমি অবাক হয়ে যাই। পরে আমি একটা অনুরোধ করব, আমি জানি না আমি ঠিক বলছি কিনা, তবে আপনারা বিচার করবেন।
যারা মা-বাবারা আছেন, অনেক মা-বাবা তার শেষ সম্বলটা বিক্রি করে সন্তানদের লেখাপড়া করায় এবং দেখা যাচ্ছে সে অবৈধ পথ অবলম্বন করে এই কোটি, কোটি লক্ষ, লক্ষ টাকা বিদেশে পাঠাচ্ছে সেই বাচ্চাটার জন্য, সেই ছেলে বা মেয়ের জন্য লেখাপড়ার জন্য। কিন্তু পরক্ষণে দেখা যায় নিজেরই কোনো অস্তিত্ব থাকে না। তাই বাবা-মা যারা আছেন তারা ছেলে-মেয়েদের বিয়ে-শাদী দেন, লেখাপড়া করেন কিন্তু নিজেকেও একটু একটু ইয়েতে রাখবেন আরকি যে আপনি শেষ সম্বল দিয়ে আপনি ছেলে-মেয়েকে বিয়েও দিবেন না এবং লেখাপড়াও করাবেন না। কারণ একটা সময় এখনকার যুগটা তো খারাপ। একটা সময় আপনি অনেক কষ্টে থাকবেন। তারা তাদের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। সেজন্যই বলতেছি এটা অনেকগুলি পরিবার যেমন গতকালই একটা পাত্রী মা ওর হাসব্যান্ড মারা গেছে। ওর নামে একটা ফ্ল্যাট আছিল। মেয়েকে এত বড় করছে, এত হাই লেভেল সবকিছু টেক কেয়ার করে এবং ওকে এত বড় ঘরে বিয়ে দিতে যায় তার একটা ফ্ল্যাট বিক্রি করছে। এখন সে বলে যে আমি এখন এই ৫০ বছর বয়স, এখন আমাকে তুমি একটা বিয়ে দিয়ে দাও, আমার মেয়ে তো আর আমাকে চালাচ্ছে না। তো তখন বুঝলাম এবং ছোট, ছোট এটা প্রতিদিনই আমাদের এরকম আসে সেজন্য আমি একটু শেয়ার করলাম। সর্বোচ্চ দিয়ে ছেলে-মেয়েদেরকে এখনকার যুগে অন্তত আম করবেন না। কারণ মা-বাবার কিছুটা আপনাদের বাসস্থানটা, আপনাদের একটা ইনকাম সোর্স সেগুলি নষ্ট করবে না এবং কিছু, কিছু যারা সরকারি চাকরি করে তারা তাদের দুর্নীতি করে তাদের ছেলে-মেয়েকে বিদেশে লেখাপড়া করায় কোটি, কোটি টাকা পাঠায়। আমি অবাক হয়ে যাই। কিন্তু কখনো যদি কোনো সাহায্যের জন্য যাবেন, জীবনে দিবেন আমার ছেলেকে এই টাকা পাঠাইতে হবে, মেয়েকে এই টাকা পাঠাইতে হবে। আরে কি দরকার এত তুমি দুর্নীতি করে কবরে গেলে তো তুমি কষ্ট পাবা। ছেলে-মেয়ে তার ভাগ নিবে না। সেজন্য আমরা যারা এখন মা-বাবা আছি আমাদের প্রত্যেকটা পদে, পদেই আমার থাকতে হবে সততা, মেধা, পরিশ্রম এবং আপনার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করতে হবে। তাই আবার অনেক সময় বিদেশে প্রবাসী ভাইরা দেখি যে তাদের নিজের নামে অ্যাকাউন্টে পাঠাক, ওয়াইফের নামেও কি, বাবা-মার নামেও কি, নিজেরই অ্যাকাউন্টে জমা থাকুক। তারপরে তোমার দেখা যায় যে আমার কাছে অনেক পাত্র যে আপা আমি মাসের বেতন না পেলে তো আমি বাড়িতে টাকা পাঠাই দিছি, এ করছি। অথচ নিজের ওয়াইফ নাই, তার জীবনে কোনো একটা হয়তো ভালো খাবারও খায় না, সব দেশে পাঠায় দেয়। পরে দেখা যায় ও বউও চলে যায়, মা-বাবাও অস্বীকার করে অনেক সময়। সেজন্য নিজেরটা নিজেরই এখন বেশি ভালোবাসতে হবে। নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। নিজের দ্বারা কতটা মানুষের কল্যাণ হবে সেটা চিন্তা করতে হবে। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম। আর আপনারা তো জানেন এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ আপনাদের অর্থায়নেই পরিচালিত হচ্ছে। তাই আমি সকলকে অনুরোধ করব আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করতে এবং আপনারা এসে আপনাদের কাজ দায়িত্ব আমাদেরকে দিতে পারেন। আমরা ইনশাআল্লাহ সততা, নিষ্ঠার সহিত এবং আস্থার সহিত আপনাদেরকে একটা সন্ধান দিব। ২ পক্ষের পছন্দ হলে কিন্তু সুন্দর বিয়ে-শাদী হয়ে যায়। এটা এত সময়ও লাগার কথা না। তো আপনারা কি পাবেন সেটাও নিজেরা প্রশ্ন করবেন এবং আমি কি পেতে পারি এবং আমি কি পেতে পারি? আমি আকাশ কুসুম চাইলাম এটা কল্পনায় থাকলো, বাস্তবিক কিছু না। এখন কিছু, কিছু অনেকে অনেক সুন্দরী মেয়েরা অনেক ইন্টারভিউ নেয়। তখন বলে যে, "হ্যাঁ, আমি এত বছর ডিভোর্সে" তাহলে তোমার এই সৌন্দর্যের কি মূল্য? তোমাকে ছেড়েই যদি তোমার হাসব্যান্ড চলে যায়, এই সৌন্দর্য, এই সফলতার কারণ কি? এই সফলতার কোনো মূল্যায়ন নাই। একটা পরিবার যখন সৃষ্টি হয়, আপনার মনে রাখতে হবে যে আমার এই পরিবারই আমার সব। সুখ, দুঃখ, বেদনা সব মিলে এই যে আজকে কতটা বৎসর, ৪০ বছর ধরে এই যে যুদ্ধ করে, করেই তো আসছি। যুদ্ধ করতে হবে কিন্তু মাইন্ডে কখনো নেওয়া যাবে না সংসার ছেড়ে, বাচ্চা-কাচ্চা হয়ে গেলে সংসার ছেড়ে চলে যাওয়া। আপনার বাচ্চাটাকে অন্য কখনো আপনাকে আপন করবে না। কোনো না কোনো ঝামেলা থাকবেই। তাই সময় থাকতেই আপনারা, আমি বলব যারা যেই পজিশনে আছেন, আপনারা নিজের জন্য ভাবুন এবং আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহর খুশির মাধ্যমেই আমাদের জীবন পরিচালনা। আমি তো প্রতিটা সময় আমার এই জীবন মান, এই যে প্রতিষ্ঠান, এই সবকিছু আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশাই করি এবং আল্লাহই রাস্তা দেখায়। আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ারও কেউ নাই। তো আপনারা আসবেন ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে। আমার একটু মুখে অ্যালার্জি তো, একদম পুরা মুখ অ্যালার্জিতে ভরে গেছে। তো সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে আপনাদের কল্যাণে কাজগুলি করে যেতে পারি। আসসালামু আলাইকুম।